নিয়ে যান আমরা বিক্রি করতেছি। আমেরিকাতে আইসা কে কে এই বাঁশ খাইছেন? আই মিন সরি, এটাকে হচ্ছে বাঁশকোড়াল বলে মেবি, বাঁশকোড়াল। তো কে কে বাঁশকোড়ালটা খেয়েছেন? আর দেখলাম বাজারে হচ্ছে কলা গাছও বিক্রি হচ্ছে। বাপরে বাপ, যদি এরকম জানতাম তো বাংলাদেশ থেকে কলা গাছ আনাইতাম। দেখেন এই যে এই কলা গাছগুলো কীভাবে খায়, কেউ আরও জানা থাকলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা, আপনারা সবাই কেমন আছেন? গাইজ আজকে আমার মনটা অনেক ভালো, মানে ঘোরাঘুরি করলে মনটা সবসময় একটু ভালো থাকে, তো এর জন্য একটু ঘোরাঘুরি করা হয়। আর সবচেয়ে স্পেশালি হচ্ছে এই যে ব্রাইডাল স্যুটটা দেখতেছেন আর শেরওয়ানি দেখা একদম আমার বিয়ের কথা মনে পড়ে গেল। বিয়েতে আফসোস আমার ব্রাইডাল স্যুটও পরা হয়নি, আমার হাজব্যান্ড শেরওয়ানিও পরে নাই। তো এই তো আমার বাচ্চা আমাকে দেখাইতেছিল যে দেখো মাম্মা মেয়ে, মানে মা আর মেয়ের ড্রেস একরকম ম্যাচিং। এখন তো মাশাআল্লাহ দিল 3 বাচ্চার মা হয়ে গেছি। তো ওই শাড়িটাও আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আর এই ব্রাইডাল স্যুটটা দেখে আমার ইচ্ছে করতেছিল যে আবার হয়তো বিয়ে শাদি করি আর ব্রাইডও হই, একটু সাজি। আজকে আসলে আমরা মূলত একটু কাজের জন্য বের হয়েছিলাম, একটু ইম্পর্টেন্ট কাজ ছিল। আর যেহেতু হাজব্যান্ডের ছুটি ছিল তো আমরা ভাবছিলাম ছুটির দিন একটু ঘোরাঘুরি সবসময় করি। তো চলে আসছিলাম নিউ ইয়র্কে একটা বিজি সিটিতে, যেটা হচ্ছে জ্যাকসন হাইটটা হচ্ছে অলওয়েজ বিজি থাকে আর বাংলাদেশিদের মেলা থাকে সবসময়, এখানে লেগে থাকে। আমরা ভেবেছিলাম হয়তো কোনো স্পেশাল দিনে হয়তো মেলা টেলা হয়, বাট না, আজকে এসে দেখলাম নর্মাল টাইমেও বাংলাদেশি মানে অনেক মার্কেট, ফুচকার দোকান, এটা সেটা অনেক কিছু লাগিয়ে রাখছে। যেখানে এই যে জুয়েলারিগুলো আমি দেখতেছিলাম, আমার একটা ড্রেস ছিল ওটার সাথে ম্যাচিং করে আমার চিন্তা ভাবনা ছিল একটা, মানে ইয়েলো কালার আমার ড্রেসটা ছিল, তো সেটার সাথে আমি রিংটা আমি পছন্দ করতেছিলাম, নিবো ভাবতেছিলাম। আবার ভাবলাম যে না, এখন হচ্ছে কোনো মানে হেভি কোথাও যাওয়া হবে না, তো পরবো না। তো যাই হোক ছোটো ছোটো জিনিসগুলো দেখলাম, কিছু নিলাম, কিছু দেখলাম। তো যাই হোক এখানে হচ্ছে বাচ্চাদের জন্য আমরা কোকোনাট নিবো আর কি, এর জন্য আসছিলাম এই দিকটাতে। তারপর আমরা এখানে জ্যাকফ্রুট দেখলাম, কাঁঠাল দেখলে গাইজ এত খেতে ইচ্ছে করে, বাট আফসোস আমার এই মানে আর খাওয়া হয় না এই গরমে কাঁঠাল, বিকজ এত বড় বড় কাঁঠাল কখনো একা একা খেতে পারবো না, আর কেউই খায় না, হাজব্যান্ডও খায় না, বাচ্চারাও খায় না। তো 2-3 পিসের জন্য হচ্ছে আমি আর কিনতে পারি না। তো যাই হোক এখানে বাংলাদেশি সবজির দোকানগুলোতে দেখতেছিলাম, লাউ শাক দেখলাম একদম অবস্থা খারাপ, লিচুও দেখলাম অবস্থা খারাপ হয়ে গেছে। এই সবগুলাতে দেখলে আপনাদের মনে হবে যে আপনারা মানে বাংলাদেশে চলে আসছেন। তো আমরা হচ্ছে দেখতে দেখতে চলে আসলাম। এখানে হচ্ছে দেখেন কচু শাক বিক্রি হচ্ছে, কচু শাক এই যে দেখেন 4.99 করে কচু শাক বিক্রি হচ্ছে। মানে এই যে একটা আমরা যে আঠি বলি, মানে মুঠু যেটাই হোক, ওনারা হচ্ছে 4.99 করে বিক্রি, মানে $5 করে আর কি ওনারা হচ্ছে এটা বিক্রি করতেছে, অর্গানিক ওনারা। তো অনেকেই নিচ্ছে দেখলাম, এখানে সব টাইপের কি বলে শাক সবজি পাওয়া যাচ্ছে বাংলাদেশি। তো জ্যাকসন হাইট মানে বাংলাদেশিদের মেলা, এখানে অনেকেই বাংলাদেশি আছে, ইন্ডিয়ান পাকিস্তানেও দেখা যায়, বাট বাংলাদেশি বেশি। তো আমরা হচ্ছে ঘুরে ঘুরে সব জায়গা দেখছিলাম, একটু সবজি টবজিও দেখতেছিলাম, টুকিটাকি করে বাসার জন্য সবজিও নিচ্ছিলাম। এখানে শাক সবজিগুলো দেখা যাচ্ছিল, বাসার জন্য আমি কিছু গ্রিন সবজিও নিয়ে আসছি এখান থেকে। এই যে এখানে দেখেন আমাদের মৌসুমি ফল যেগুলো আর কি, মানে গরমের সময় সিজনেবল সে ফ্রুট, তারপরে সবজি। এই যে দেখেন অর্গানিক লাউ শাকটা আমার খুবই পছন্দ, $7, অলমোস্ট $7 করে আর কি। আর অর্গানিক ওরা পামকিনের পাতা যেগুলো, মানে কুমড়োর পাতা, বেগুন, মানে সব টাইপের সবজি পাওয়া যাচ্ছে এখানে। তারপরে হচ্ছে চোখে পড়লো আমাদের বাঁশকোড়াল, এটা হচ্ছে বাঁশকোড়াল। আমি এটার অনেক ভিডিও দেখেছি, জীবনে কখনো খাই নাই, বাট আপনারা কে খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন, আর কেমন লাগে খেতে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তারপরে আমি হঠাৎ করে চোখ গেল নিচে, আমি বললাম এগুলো তো আমাদের দেশে কলা গাছ, আমাদের বাংলাদেশের গ্রামের বাড়িতে হচ্ছে আমরা যখন কলা গাছ পড়ে যেত তখন এরকম 2 সাইড দিয়ে কাইটা আমরা হচ্ছে পানিতে এটা ফালাইতাম, তারপর এটার উপরে হাত দিয়ে আমরা গোসল করতাম। অনেক সময় আমরা ছোটোবেলায় এটার উপরে বসেও যাইতাম। তো কে কে আমার মধ্যে এই জিনিসটা করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো যাই হোক আমরা হচ্ছে বাজারগুলোতে একটু ঘোরাঘুরি করতেছিলাম। এখানে দেখলাম ছোটো ছোটো চারা, এই যে এটা হচ্ছে ক্যাপসিকামের চারা, লাউ কুমড়োর গাছ, মানে মরিচ গাছ, এত ভালো লাগতেছিল আমার কাছে। এই গাছগাছালি খুব ভালো লাগে, সবজি বাগান বিশেষ করে। আর এই দিকটাতে হচ্ছে আমি মূলত আমরা আসছিলাম হচ্ছে ফ্রেশ জুস নেওয়ার জন্য, ফ্রেশ জুস খাওয়ার জন্য। আমি হচ্ছে এইসব সবজি দেখে এখানে দাঁড়ায় গেছে। আমার হাজব্যান্ড বেচারা বিরক্ত হইতেছিল, আমাকে বলছে তাড়াতাড়ি আসো। আমি তো তাড়াতাড়ি এগুলো দেখতেছিলাম। এই যে দেখেন কত মরিচ গাছ। কত কত মরিচ গাছ, মির্চি, পুঁই শাক দেখছো মাশাআল্লাহ, গোলমরিচ গাছ, মরিচ। চলো তুলসী পাতা, ঢেঁড়স গাছ মনে হয়।
তো গাইজ এখান থেকে হচ্ছে সিট পছন্দ করলো যে ওয়াটারমেলনের জুসটা, যেহেতু গরম পড়ছে ওয়াটারমেলনের জুসটাও নেবে ওর জন্য। আর এখানে দেখেন এই যে ম্যাঙ্গো, তারপরে ড্রাগন ফ্রুট, অরেঞ্জ, আপেল, এই সব টাইপের ওনারা ফ্রেশ জুস বানায় দেয়। বাচ্চারা যেহেতু ওয়াটারমেলন খাবে না, তো হচ্ছে আমি আর আমার বাচ্চাদের জন্য হচ্ছে আমরা আখের জুসটা নিলাম। আখেরটা খুবই মজার ছিল, আর ওরা সাথে হচ্ছে লাস্টে লেমন দিয়ে দেয়, তো ওটা আরও অনেক ভালো লাগতেছিল। তো এই তো আখের জুস ওরা দেখতেছিল, কারণ এরকমভাবে ফ্রেশ ওরা কখনো দেখে নাই। তো ওরা আমার বেবিরা দাঁড়া দাঁড়া দেখতেছিল যে আখের কীভাবে ওরা জুস বের করে। আচ্ছা, গুড। এই তো গাইস অনেক ঘুরলাম, একটু কাজ ছিল সেটাও শেষ করলাম। এখন অনেকটা রাতও মানে সন্ধ্যার পর হয়ে গেছে, তো আমরা ভাবলাম কিছু খাওয়া দাওয়া করে নিই। তো আমরা এখানে ইত্যাদি আছে, এর আগেও আমরা এখানে খেয়েছিলাম। তো এখানকার খাবারগুলো মোটামুটি ভালোই লাগে, খারাপ লাগে না। এখানে আসলে খাবারের অনেক অপশন থাকে, এই জন্য আর কি এখানটায় আসে। এখানে হচ্ছে স্ন্যাক্সও আছে, আর আপনারা হচ্ছে খাবার যদি খেতে চান, ভাত, ডাল, ভাজি, সেজি, এটা সাথে শুরু করে মানে এমন কোনো আইটেম বাদ নাই যে ওনাদের কাছে নাই। তো আমরা ভাবছিলাম যে প্রথমে স্ন্যাক্স কিছু নিব, বাট পরে দেখলাম যে না, ক্ষুধা বেশি লাগছে। আর যেহেতু রাতের ডিনার আর কি করব, বাসায় যেতে ভাবলাম যে চলো এখানে কিছু না কিছু অর্ডার করে নিই। তো এই তো আমরা অর্ডার করছিলাম, আমরা হচ্ছে ল্যাম্প কারি অর্ডার করেছিলাম। হচ্ছে এটা হচ্ছে আমরা ওই শিশ কাবাব অর্ডার করেছিলাম, মালাই বুটি, তারপরে হচ্ছে এগুলোই অর্ডার করেছিলাম। আর বাচ্চাদের জন্য আমরা হচ্ছে চিকেন ব্রোস্ট যেটা আছে সেটা অর্ডার করেছিলাম, বিকজ চিকেন ব্রোস্টটা বাচ্চারা খুব পছন্দ করে। আর মালাই বুটি বা কারির ভিতরে একটু স্পাইসি থাকে, তো ওরা খুব কমই স্পাইসি খায়। তো যাই হোক গাইজ, ছোট্ট একটু ভিডিও আপনার সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো থাকবেন সবাই। কেমন টাইপের ভিডিও দেখতে চান আমাকে প্লিজ অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা আমার পেজে নতুন তারা আমার পেজটাকে অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।